সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল থেকে। অনেক মানুষেরই জানার আগ্রহ আছে এই টার্মিনালটি কবে নাগাদ চালু হচ্ছে। যদিও বেবিজুগ থেকে বলা হচ্ছে যে চলতি বছরের শেষ নাগাদই এটি চালু হওয়ার সম্ভাবনা আছে। তবে আজকের পর্বে আপনাদেরকে এই পুরো বিমানবন্দর ঘুরে ঘুরে আমরা সবশেষ অবস্থা জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে একটা টার্মিনাল চালু করার জন্য কি কি প্রয়োজন হয়, সেই সব কিছুর তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব এবং সচিত্র দেখানোর চেষ্টা করব। এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের জন্য অনেক চমকপ্রদ তথ্য থাকবে। চলুন আমরা আজকে শুরু করি এই বিমানবন্দরের থার্ড টার্মিনাল গেটের সামনে থেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার পরেই আমরা এই মুহূর্তে আছি ডিপার্চারে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিশাল জায়গা জুড়ে কিন্তু এই ডিপার্চারটি এর মধ্যে বেশ সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 114টি চেক ইন কাউন্টার আছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে নাম্বারিং করা হয়েছে এবং সবগুলো কাউন্টার, এখানে যতগুলো চেক ইন কাউন্টার আছে প্রায় 114টি কাউন্টার, সবগুলো কাউন্টারই কিন্তু অ্যাক্টিভ হয়েছে। আমরা যদি একটু এই দিকটার কাউন্টারে যাই, কাউন্টারে গিয়ে আমরা সরাসরি আসলে দেখব যে কাউন্টারে কি হচ্ছে মূলত। আমরা চলুন সরাসরি কাউন্টারটা একটু গিয়ে সরাসরি দেখাই। এই যে ডিপার্চারটা আছে এটি মূলত 2 তলায়। এই ডিপার্চারে সুবিশাল এই জায়গা জুড়ে চেক ইন কাউন্টারগুলো এরই মধ্যে বেশ বসে গেছে। আমরা এখন 3-4 রোতে আছি। এখানে একটি কাউন্টার, এয়ারলাইন্সের কাউন্টার আছে। আমরা দেখতে পাচ্ছি এমিরেটসের একটি চেক ইন কাউন্টার ডিপার্চারের, এবং এটি টেস্ট রান বলা যায়। ভাইয়া, এটা কি টেস্ট রান হচ্ছে? টেস্ট রান কমিশনিং হচ্ছে একটি এয়ারলাইন্সের। মোটামুটি এখানে যে 114টা কাউন্টার আছে সবগুলো কাউন্টারেই কিন্তু অনেকগুলো কাউন্টার আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা চেক করছেন এবং এখানে টেস্ট রান এবং কমিশন যেটাকে বলে সেটা করছেন। এই থার্ড টার্মিনালে আমরা ডিপার্চারে ঢোকার পরপরই দেখলাম যে 2 পাশে কিন্তু 2টি ডিপার্চার আছে। বাম দিকে একটি ডিপার্চার এবং ডান দিকে আরেকটি ডিপার্চার, এবং 2 পাশেই কিন্তু ইমিগ্রেশন কাউন্টার আছে। আমরা আপনাদের সেই ইমিগ্রেশন কাউন্টারে নিয়ে যাব। তার আগে আপনারা আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লাগেজ আছে। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে এই লাগেজগুলো দিয়ে কি হয়। সে বিষয়টি নিয়ে বলছি। এরই মধ্যে কিন্তু এই থার্ড টার্মিনালে যে টেস্ট রান কিন্তু শুরু হয়েছে, চেক এন্ড এরর, তার আন্ডারেই হচ্ছে এই লাগেজগুলো। প্রতিদিন 8000 লাগেজ এখানে যে বেল্ট আছে, লাগেজ বেল্ট, সেই লাগেজ বেল্টে দেয়া হয়। আমরা একটু সরাসরি, যদি এখানে কাউন্টার আছে, আমরা সরাসরি এই কাউন্টারগুলোতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাউন্টারগুলো আছে। এর আগে আপনাদেরকে দেখেছি একটি কাউন্টারে, এর মধ্যে কিন্তু একটা বিমান কোম্পানির প্রতিনিধিরা বসেছেন। এই কাউন্টারগুলোতে এখানে যে চেক ইন কাউন্টার, এই চেক ইন কাউন্টার এই টোটাল আছে ডিপার্চারে প্রায় 114টি কাউন্টার। কিছুক্ষণ পর এখানে যে বেল্ট আছে এই বেল্টে এই লাগেজগুলো দেয়া হয়, এবং এই থার্ড টার্মিনাল শুরুর আগ পর্যন্ত প্রায় 30 লক্ষ লাগেজ এই বেল্টের মাধ্যমে দিয়ে টেস্ট রান করা হবে, এবং যেখানে যদি এরর হয় সেগুলো সমাধান করা হবে। আমরা যদি আপনাদেরকে আরেকটু আমি আপনাকে আরেকটু সরাসরি দেখাতে চাই। ডিপার্চারে ঢোকার পরেই এখানে 1 এবং 2 নাম্বার কাউন্টার, অর্থাৎ 1 এবং 2 নাম্বার চেক ইন কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সরাসরি বহির্গমনের যে চেক এন্ড এররের জন্য কিন্তু এরই মধ্যে প্রত্যেকটি কাউন্টারে এমন বড় বড় স্ক্রিন কিন্তু দেওয়া হয়েছে, এবং স্ক্রিনগুলোতে বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে যে বিমানগুলো ওঠানামা করছে
তেমনভাবেই এখানে দেয়া হবে ফ্লাইট নম্বর, ডেস্টিনেশন, সব কিছু এই স্ক্রিনগুলোতে, এলইডি স্ক্রিনগুলোতে তুলে ধরা হবে। আমরা যদি এখন দেখাই, এখানে যে 114টি চেক ইন কাউন্টার, অর্থাৎ সবগুলো বিমানের কাউন্টারগুলো এখানে থাকবে। এই বিমানবন্দরের এই কাউন্টারগুলো থেকে কিন্তু বোর্ডিং পাস নিয়ে দেন চলে যেতে হবে ইমিগ্রেশনে। আমরা এই পাসটাতে দেখতে পাচ্ছি বাম পাশেও কিন্তু একটি বিশাল ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন কাউন্টারগুলো। আপনাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে এখানে সবগুলো কাউন্টার বা চেক ইন কাউন্টার সব কিছুইতেই ঢেকে দেওয়া আছে কিন্তু নীল রঙে, কারণ শুরু হওয়ার আগ পর্যন্ত এগুলোতে যেন ধুলোবালি না জমে এবং নষ্ট না হয়ে যায়, সে কারণেই কিন্তু এখানে এগুলো ঢেকে দেওয়া হয়েছে। আমরা একটু সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে চাই ইমিগ্রেশনে। আমরা সেখানে দেখাবো ইমিগ্রেশনটা কীভাবে করে, কীভাবে করবে, সবশেষ কী অবস্থা একটু আপনাদের দেখাবো। চলুন সরাসরি আমরা দেখি। আমরা এই মুহূর্তে আছি ইমিগ্রেশনের কাউন্টারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে পুরোপুরি কিন্তু প্রস্তুত হয়ে গেছে এগুলো। আপনারা জানেন যে যেহেতু ডিপার্চারের দুইটি ভাগ, এই ভাগে আছে 28টি ইমিগ্রেশন কাউন্টার এবং অপর প্রান্তে যেই আরেকটি ডিপার্চার আছে সেখানে আছে 28টি কাউন্টার ইমিগ্রেশনের, অর্থাৎ যদি বলে সর্বমোট ডিপার্চারে 56টি ইমিগ্রেশন কাউন্টার আছে। এরই মধ্যে কিন্তু যে আলাদা আলাদা যেই নেম প্লেটগুলো বসে গেছে, এয়ারলাইন্স ক্রু, যদি বলি ডিপ্লোমেট, বিদেশি পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট, সবগুলো কিন্তু বা ফাস্ট ট্র্যাক, অটো ক্লিয়ারেন্স, সবগুলোই কিন্তু নেম প্লেট বসে গেছে এবং এই কাউন্টারগুলো পুরোপুরি প্রস্তুত। অর্থাৎ যদি বলি চেক ইন করার পরে বোর্ডিং পাস নিয়ে আসার পরেই কিন্তু ইমিগ্রেশন এখানে কর্মকর্তারা থাকবেন। সেই ইমিগ্রেশন করার পরই এই দিক দিয়ে তারা ঢুকে যাবেন। ঢুকার পর সামনে আমরা দেখতে পাচ্ছি যে বডি চেকিং, অর্থাৎ এখানে সর্বশেষ যে চেকিংটি হবে সেই চেকিংয়ের জন্য যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু এরই মধ্যে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। নিরাপত্তা চেক করার পরই আমরা যারা যাত্রী থাকবেন তারা কিন্তু এদিক দিকে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে ঠিক নিচেই কিন্তু আছে ডিপার্চারের যে ওয়েটিং লাউঞ্জ। আপনারা এখানে ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে কিন্তু একটি ডিপার্চারের ওয়েটিং লাউঞ্জ। যখন এটি চালু হবে ঠিক তখন কিন্তু এই জায়গাটাতে প্রচুর ডিউটি ফ্রি শপ থাকবে। তখন হয়তো এটি একদম তেমন খালি থাকবে না, এটি পুরোপুরি ভরে যাবে, বিভিন্ন শপ থাকবে যেখান থেকে যারা যাত্রী তারা অনেক কিছু নিতে পারবেন। আমরা এখন নিচে নেমে যাব, আরও বিস্তারিত আছে সেটি দেখানোর চেষ্টা করব। চলুন আমরা নিচে চলে যাই। যারা দেশের বাইরে নিয়মিত ভ্রমণ করেন তারা বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর টার্মিনালগুলোতে এমন ট্রাভেলেটরের দেখা পান। এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনালটি আছে সেই টার্মিনালটিতে টোটাল 14টি এমন বিশাল ট্রাভেলেটর আছে। আপনারা জানেন যে ট্রাভেলেটরে যারা আসলে যেহেতু অনেক বড় টার্মিনাল সেহেতু হাঁটতে যাদের কষ্ট হয় তারা ট্রাভেলেটর ওই প্রান্তে দাঁড়ালে কিন্তু খুব সহজে চলন্ত সিঁড়ি যেটিকে বলি আর কি, এমন ট্রাভেলেটর আছে এই হজরত শাহজালাল বিমানবন্দরের 14টি যেটি বললাম। এই ডিপার্চারে আছে 8টি ট্রাভেলেটর এবং আপনারা এখানে যদি দেখতে পারেন যে ডান দিকে অ্যারাইভাল যে লবি আছে সেই অ্যারাইভাল লবিতে উপরে এইরকম ট্রাভেলেটর আছে আরও 6টি ট্রাভেলেটর, অর্থাৎ সর্বমোট এই তৃতীয় টার্মিনালে 14টি এমন বিশাল ট্রাভেলেটর আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এখানে যে ডিপার্চারটি আছে সেই ডিপার্চারটার যে স্ট্রাকচারাল সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এর মধ্যে আপনাদের কাছে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। আমরা সিভিল এভিয়েশন অথরিটির সাথে কথা বলেছি, তারা বলেছে যে অলমোস্ট শতভাগ অর্থাৎ 99.99%
বলা চলে যে শতভাগ সিভিলের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এবং একটা বিমানবন্দরের কাজ শেষ হওয়ার জন্য শুধুমাত্র কিন্তু সিভিল কাজটি শেষ না, এর সাথে কিন্তু আরও অনেক বিষয় থাকে, যেমন অনেক ধরনের যন্ত্রপাতি থাকে, সেই যন্ত্রপাতিগুলোর ইনস্টলেশন থাকে, ক্যালিব্রেশন থাকে, টেস্ট অ্যান্ড এরর থাকে, এবং সবচেয়ে বড় ব্যাপার যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে ব্যাপারগুলো, সেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ব্যাপারের জন্য যে দক্ষ জনবল নিয়োগ, সেই বিষয়গুলো কিন্তু থাকে। তো আমরা যদি বলি শতভাগ অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে সিভিলের, কিন্তু অন্যান্য যে আনুষঙ্গিক কিছু বিষয় আছে সেই প্রস্তুতিগুলো কিন্তু খুব জোরে সোরে চলছে। সিভিল এভিয়েশন অথরিটি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে চলতি বছরের শেষ নাগাদ এই বিমানবন্দরটি পুরোপুরি চালু হওয়ার জন্য পুরোদমে প্রস্তুতির কাজ, শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আমরা এখন আছি ডিপার্চারে, আমরা এরপরে যাব অ্যারাইভালে। সুপ্রিয় দর্শক, এয়ারপোর্টের ইমিগ্রেশন কমপ্লিট করার পরে এয়ারপোর্টের লাউঞ্জে যাত্রীরা অপেক্ষা করেন। সেখানে যখন সময় হয় তখন বিমানগুলো কিন্তু ছেড়ে যায়। এরপরে ঠিক এই রাস্তা ধরে এটি হচ্ছে এই থার্ড টার্মিনালের একটি বোর্ডিং ব্রিজ, এবং এই বোর্ডিং ব্রিজের নির্মাণ কিন্তু এর মধ্যে পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং এই থার্ড টার্মিনালে সর্বমোট 12টি বোর্ডিং ব্রিজ আছে। এই বোর্ডিং ব্রিজগুলো ধরেই কিন্তু বিমানে উঠতে হয়। আমরা এটি দেখার পরে আপনাদেরকে নিয়ে যাব অ্যারাইভালে, অর্থাৎ যেখানে যাত্রীরা আসেন সেই আসার জায়গাটি, এটি একদম নিচের ফ্লোরে আছে। সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানকার সবশেষ যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, যারা অ্যারাইভেল করবেন তারা এই ইমিগ্রেশন শেষ করে কিন্তু এখানে এসকেলেটর আছে কয়েকটি, এই এসকেলেটর ধরে বা সিঁড়ি ধরে কিন্তু নিচে নেমে যেতে হবে। নিচে যাওয়ার পরে আপনারা জানেন এর মধ্যে নিশ্চয়ই সর্বমোট 18টি কিন্তু লাগেজ বেল্ট তৈরি করা হয়েছে, যেগুলো এর মধ্যে কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়েছে। এবং আমি শুরুতে জানিয়েছি যে লাগেজের জন্য যে টেস্ট রান চেক হচ্ছে, চেক অ্যান্ড এরর হচ্ছে, প্রতিদিন 8000 লাগেজ কিন্তু এই বেল্টগুলোর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যে সমস্যা হচ্ছে কিনা। তো আমরা এখন আপনাদেরকে নিচে নেমে গিয়ে পুরো যে লাগেজ বেল্ট এরিয়া, 18টি লাগেজ বেল্ট এরিয়া, সেটি আপনাদেরকে দেখাবো। এই তৃতীয় টার্মিনালের যে লাগেজ বেল্টগুলো আছে সেগুলো কিন্তু টেস্ট রান চলছে। আমরা সকালে যখন এসেছি তখন থেকে দেখছি এগুলো টেস্ট রান হচ্ছে। তো আমরা যেটি বলছিলাম যে আসলে ইমিগ্রেশন শেষ করে এই এসকেলেটর ধরে নিচে নেমে যাবে এবং এখানে প্রায় 18টি লাগেজ বেল্ট আছে। লাগেজ সংগ্রহ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই নিচে প্যাসেঞ্জারদের জন্য বিশাল একটি করিডোর আছে। করিডোর বিভিন্ন জায়গায় জায়গায় আসলে বড় বড় মনিটর আছে, এবং এরপরে লাগেজ নেওয়ার পরে এখানে হয়তো মানি যে এক্সচেঞ্জ থাকবে, এরপরে বাথরুম আছে, অনেক কিছু আসলে মূলত এখানে বসে যাবে যখন এটি চালু হবে। এরপর যাত্রীরা এই চ্যানেল, রেড চ্যানেল এবং এখানে গ্রিন চ্যানেল আছে, এই চ্যানেল ধরে যাত্রীরা বের হয়ে চলে যাবে। তো প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করেছি থার্ড টার্মিনালের সবশেষ যে নির্মাণ যজ্ঞের কাজ, সেটি তো এরই মধ্যে শেষ হয়েছে। আমরা বলার চেষ্টা করেছি কবে নাগাদ এটি চালু হবে। তবে যারা দেশের বাইরে থাকেন, প্রবাসী আছেন, এবং দেশের মানুষেরও বিশাল প্রত্যাশা এই থার্ড টার্মিনাল ঘিরে। তারা চান না টার্মিনাল 1 এবং টার্মিনাল 2তে তাদের যে দুঃখজনক তাদের অনেক ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে লাগেজ নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটে, তারপরে এছাড়া অনেক ধরনের আসলে ঘটনা হয়। তো এই থার্ড টার্মিনাল অত্যাধুনিক একটি টার্মিনাল বানানো হয়েছে। তো তারা আশা করছেন যে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বিমান পেয়েছে, তারা প্রত্যাশা করেন যে তাদের কাছ থেকে খুব ভালো সার্ভিস পাবেন। তো আমরা আজকে শেষ করছি, আশা করছি বিবেচকের তথ্য মতে এটি বছর শেষে চালু হবে। আমরা সময় সময় আরও কিছু যদি আপডেট থাকে আমরা দেশ সমাচারের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা দেশ বিদেশের চলমান ঘটনাবলীর বিশ্লেষণ নিয়ে নানা ধরনের তথ্য উপস্থাপন করার চেষ্টা করি। পাশাপাশি বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো আছে সেই মেগা প্রকল্পগুলোর সবশেষ আপডেট দেওয়ারও চেষ্টা করি।